এমন তওবা করো যে তওবা করার সময় চোখ দিয়ে পানি পড়ে টপ টপ করে। এমন গুনার জন্য আমি আল্লাহ তাআলা আমার নিকট তওবা করো, আমি আল্লাহ তাআলা আমার নিকট এমন তোমরা অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসো, সে গুনাহ যেন আর কোনোদিন না হয়। তাওবাতুন নাসুহা যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমাদের ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোমাদের গুনাহগুলোকে আমি মুছে দিলাম। মানুষের আবর্জনা দূর করার জন্য কি লাগে বলেন? আকাশ থেকে বিশাল পানির চাপ নেমেছে, আবর্জনা এখানে আর রয়েছে, পানি আসার কারণে আবর্জনা থাকবে কিনা বলেন? আবর্জনা থাকবে না, সব দূর হয়ে চলে যাবে। তো মনের আবর্জনা দূর করার জন্য মুমিন মুসলমান তওবা করো, ইস্তেগফার করো। করবো সবাই ইনশাআল্লাহ। খাস করে আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে রয়েছে, এদের দ্বারাই অনেক ভুল কাজ হয়, অনেক অন্যায় কাজ হয়। এরা বেশি বেশি করে যেন তওবা ইস্তেগফার করে, কারণ জাহান্নামের মধ্যে সবচেয়ে নারীদেরকে দেয়া হয়েছে। মুমিন সর্বদা ইবাদত করবে কার? আর একটু চিল্লাই বলেন না, নেতার। চামচাগিরি নেতার করবে, ইবাদত কিন্তু আল্লাহর করবে না। নেতার কথা শুনবে কিন্তু আল্লাহর কথা শুনবে না, আছে না নাই? নেতার কথা যদি না শুনে চাকরি থেকে বের করে দিবে, এয়ার কন্ডিশন গাড়ি থেকে নেমে দিবে, কিন্তু আল্লাহর কথা শুনে না। আল্লাহ এত সুন্দর করে তার বান্দার জন্য সমস্ত নিয়ামত রেখেছে, আল্লাহর কথা মোটেও শুনে না, কিন্তু নেতার কথা শুনে। দুনিয়ার ভয় আসে, নেতাকে ভয় করে, কিন্তু যার কাছে ভয় করলে যে মর্যাদা বৃদ্ধি করে দিবে, তার কাছে ভয় না করে দুনিয়ার মানুষের কাছে ভয় করে, আছে না নাই? তাহলে আমরা ইবাদত করব কার? সবাই জোরে বলেন। মনের মধ্যে কোনো সংকট আছে? মনের মধ্যে কোনো ভয় আছে? চিল্লাই বলেন, আমরা ইবাদত করব কার? আমরা উপাসনা করব কার? আমাদের যা কিছু প্রয়োজন হবে, আমাদের যা কিছু দরকার হবে, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাই মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো আবিদুন। মুমিন সর্বদা ইবাদত করবে একমাত্র আল্লাহর, বান্দাগি করবে, উপাসনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম মেনে চলবে, তার রাসূলের তরিকা মেনে চলবে। এটা হলো মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিনের দ্বিতীয় নম্বর আলামত। মুমিন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। এমনকি জুতার চপ্পলও যদি ছিঁড়ে যায়, তাহলে মুমিন আল্লাহর কাছে চাইবে, কোন দুনিয়ার কোন মানুষের কাছে চাইবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব? তাহলে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার নিকট তওবা করছে? আল্লাহর নিকট। আমি আগেই বলেছি, নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। তারপরেও আল্লাহর নিকট তারা বেশি বেশি করে তওবা করতেন, ইস্তেগফার করতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলেন, ইস্তেগফার করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমা দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিদ যালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলেন, ইস্তেগফার করলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে জানালেন, হে আমার রব, আমাদের রবকে বলেন, আমাদের মালিককে বলেন, আমাদের ইলাহকে বলেন, আমাদের সত্তাকে বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে বলে, ও মালিক, ও আমাদের রব, ও আমার রব, আপনি আমাকে, আমার মাতা পিতাকে এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, এবং মুমিন নরনারীদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, এবং আপনি জালিমদেরকে ধ্বংস বৃদ্ধি করুন। কার দোয়া ছিল বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করছেন, ইস্তেগফার করছেন, রব্বি গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তওবা করছে কিনা বলেন? ইস্তেগফার করছে কিনা বলেন? ওয়ালিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত।
আমার মা বাবাকে এবং আমার ঘরের মধ্যে যারা ইমানের সঙ্গে প্রবেশ করেছে, নূহ নবীর এক সন্তান ছিল ঈমান গ্রহণ করে নাই, নূহ নবীর সন্তানগুলো ছিল ঈমান গ্রহণ করে নাই। এই জন্য নূহ নবীর পরিবারের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে, নূহ নবী কেবলমাত্র তাদের জন্য ইস্তেগফার করেছেন, তাওবা করেছেন আল্লাহর নিকট, ঠিক কিনা বলেন? এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে ওয়ালিমান দাখালা বাইতিয়া, আমার ঘরের মধ্যে মুমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের মধ্যে প্রবেশ করেছে এবং দুনিয়ার মধ্যে মুসলমান নর নারী যারা রয়েছে আল্লাহ মুমিন, এদেরকে আপনি ক্ষমা করুন এবং জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। কার দোয়া ছিল বলেন? কার ইস্তেগফার ছিল বলেন? কার তাওবা ছিল বলেন? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জালিলুল কদর নবী ছিলেন যে নবী এক থাপ্পড়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু নষ্ট করে দিয়েছিল। এই ঘটনা আপনারা জানেন? হ্যাঁ, এক থাপ্পড় দিয়েছে, একদম বেটা কষে কি হয়েছে? কানা হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দৌড় মেরে গিয়েছে। ওইদিকে আমি আর যাচ্ছি না। এক থাপ্পড়ে ফিরাউনের যে লস্কর ছিল, গোলাম ছিল, ডেট হত্যা হয়ে গেছে। তো মূসা নবীর গায়ে প্রচুর শক্তি ছিল, জলিলুল কদর একজন নবী ছিলেন, জিদ্দি নবী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না। মূসা নবী বলেন না আমি দেখবো। আল্লাহ বলেন দেখতে পাবে না। অবশেষে জিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, দেখাও দিল আল্লাহ তাআলার সরষা পরিমাণ নূরের এক ছিটে তুর পাহাড়ের মধ্যে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি নিশানা দেখে মূসা নবী 40 দিন তুর পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়েছিল। তো মূসা নবী একটু জিদ্দি নবী ছিল, শক্তিশালী নবী ছিল। তো মূসা নবী এত জালিলুল কদর নবী হয়ে, এত বড় নবী হয়ে, মূসা কালিমুল্লাহ, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলার কোনোভাবেই সুযোগ হয় নাই, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন নবী ছাড়া। কিন্তু মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জলিলুল কদর নবী ছিলেন, এই নবী কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহর সঙ্গে কানেকশন করতেন না, ডাইরেক্ট তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি আওয়াজ দিত, মূসা নিজের কানে শুনতো, আবার মূসা নবী আওয়াজ দিত, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কানে শুনতে পেত। এই নবী জলিলুল কদর এত বড় নবী হয়ে, বনি ইসরাইল কওমের নবী হয়ে, বনি ইসরাইলের নবী হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করছেন, ইস্তেগফার করছেন। মূসা নবী বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া আমার রব, নিশ্চয় আমি আমার প্রতি জুলুম করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। তাই তিনি তাকে ক্ষমা করলেন, আল্লাহ মূসা নবীকে ক্ষমা করলেন। এভাবে প্রত্যেকটা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করেছিলেন? তাওবা করেছিলেন, ইস্তেগফার করেছিলেন। অবশেষে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবীদের তাজ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, জনাবে আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, সকলে জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও আল্লাহর নিকট তওবা করতেন, ইস্তেগফার করতেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, তিনি আল্লাহর নিকট প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে মধ্যে তিনি 100 বার করে তিনি তওবা ইস্তেগফার পড়তেন। নবীর কোনো ভুল ছিল নাকি বলেন? নবীদের কোনো অন্যায় ছিল কিনা বলেন? নবীরা কোনো গুনার কাজ করেছেন কিনা বলেন? কোনো গুনার কাজ নাই, কোনো অন্যায় কাজ নাই রে বাবা।
তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে তিনি ইস্তেগফার করতেন। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2702 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সারা দিনে 100 বার করে আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করতাম। এর কারণে আমার নবীর মর্যাদা বৃদ্ধি হয়েছে কিনা বলেন? তাহলে নবীরা তওবা করেছে নিজের ভুলের কারণে নয়। কেউ ভুল ধারণা নেবেন না, কেউ খারাপ মনের মধ্যে পোষণ করবেন না। নবীরা তওবা করেছে নিজেদের মর্যাদা বৃদ্ধি লাভের জন্য। নবীরা তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি মর্যাদা পাওয়ার জন্য। নবীদের কোনো ভুল নাই, অন্যায় নাই। তাহলে যে নবীদের কোনো ভুল নাই, যে নবীদের কোনো অন্যায় নাই, যে নবীদের কোনো রকমের কোনো ত্রুটি নাই, নবীরা যদি সারা দিনে এতবার করে তওবা ইস্তেগফার করতে পারে, ও মুমিন, নিজেকে মুমিন বলে দাবি করবা, কিন্তু তুমি তওবা পড়বে না, ইস্তেগফার করবে না, তুমি কখনোই মুমিন হতে পারবে না। তোমার চোখের দ্বারাই ভুল হয়, তোমার হাতের দ্বারাই ভুল হয়, তোমার জবানের দ্বারাই ভুল হয়। আমাদের জবানের দ্বারাই কত রকমের কত ভুল হয় কিনা বলেন? আমাদের চক্ষুর দ্বারাই ভুল হয় কিনা বলেন? আমাদের হাতের দ্বারাই ভুল হয় কিনা বলেন? আমাদের পায়ের দ্বারাই ভুল হয় কিনা বলেন? সারাক্ষণ আমরা ব্রেনের দ্বারাই, কলবের দ্বারাই গুনাহ করতে আছি। এই জন্য নবীদের থেকেও বেশি বেশি আমাদের তওবা ইস্তেগফার করা লাগবে। আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি, আমাদের জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। ওয়াজ কি ভালো লাগছে না? চেঞ্জ করে দেব, অন্যদিকে যাব। চাচা যেভাবে মাথা হিলাচ্ছে একদম জমে গেছে। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বত আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা শোনাচ্ছিলাম ভাইরা, তাহলে আমাদের দ্বারাই সারাদিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয় বলেন? আমরা কত পাপ করি। আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করতে লাগবে, বেশি বেশি করে তওবা করতে হবে। তওবা করলে আমরা আল্লাহর কাছে নত হলে আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের সামনে আমাদের মাথাকে উঁচু করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে নত হতে শিখে গেছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার কাছে, তাকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে উঁচু মর্যাদা দান করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে নত হয়ে গেছে, তাহলে সে ব্যক্তি লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, সে ব্যক্তি জিল্লাত হয়েছে, আল্লাহর গজবের মধ্যে শামিল হয়ে গেছে। এই জন্য আমাদের দ্বারাই ভুল হয়, অন্যায় হয়। আমরা নত হব কার কাছে? আল্লাহর কাছে। আর নত হওয়ার মেন উদ্দেশ্য হলো তাওবা করা। আর এটাই প্রকৃত মুমিনের প্রথম আলামত, যে মুমিন সর্বদা ভুল হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে আল্লাহর পথে, আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে ফিরে আসবে। এক নম্বর শর্ত মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে ফিরে আসো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অতি দয়ালু। আমাদের রব দয়ালু কিনা বলেন?
আমাদের রব ক্ষমাশীল কিনা বলেন? ভাইরা আমার, এই তাওবা ইস্তেগফার করলে যে আযাব যদি আপনার প্রতি আল্লাহ তাআলা দিয়ে দেয় এবং আযাব এসে যাবে এমন মুহূর্তে আপনি আল্লাহর নিকট তাওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা ওই তাওবার এত পাওয়ার, ইস্তেগফারের এত পাওয়ার, ওই তাওবার বদৌলতে আল্লাহ তাআলা নির্ধারিত আযাবকে আসমানে আবার তুলে নেন। আর একটু জোরে হবে না? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম, তার সম্প্রদায়কে যখন ঈমানের দাওয়াত দিল, কিসের দাওয়াত দিল? ঈমানের দাওয়াত দিল। তার সম্প্রদায় মানল না, তার সম্প্রদায় অস্বীকার করলো, কিন্তু তিনি আল্লাহ তার কাছে আযাব চাইলেন। কি চাইলেন? আযাব চাইলেন, যে এদেরকে ধ্বংস করে দাও, এরা ঈমান আনবে না। তো ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তো তিনি গ্রাম ছাড়া হয়ে গেছেন, গ্রাম থেকে বেরিয়ে গেছেন। আল্লাহ তাআলা আযাব দিবে, তার গ্রামকে, তার এলাকাকে পুরো বরবাদ করে দিবে। আযাব নির্ধারিত হয়ে গেছে। ইউনূস নবী গ্রাম থেকে বেরিয়ে গেছেন, এলাকা ছেড়ে চলে গেছেন। এইবার যখন আযাবের এরা যখন নিশানা পেল, আলামত পেল যে এইবার তো আমরা ধ্বংস হয়ে যাব, এইবার তো আমরা বরবাদ হয়ে যাব, আমরা কোথায় যাব, কি করব? এরা তখন ইউনূস নবীকে খুঁজতে লাগলো। আগে ডাকো ইউনূসকে, আমরা তার হাতে হাত দিয়ে কলমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। কিন্তু ইউনূস নবীকে এরা খোঁজাখুঁজি করার পরে পেল না। এরাই তখন এদের সম্প্রদায়, ইউনূস নবীর সম্প্রদায় কম, এরা তখন আল্লাহর নিকট সবাই মিলিত হয়ে তাওবা ইস্তেগফার এত পরিমাণে করতে লাগলো যে নির্ধারিত আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, এদের সকলকে ক্ষমা করে দিলেন। কোরআনের মধ্যে ঘটনা এসেছে সূরা ইউনূসের মধ্যে। তো এর এতটাই পাওয়ার। তাহলে যে কথা শোনাচ্ছিলাম, এ ভাইরা উঠে যাচ্ছেন কেন? তাহলে তওবা ইস্তেগফারের এত পাওয়ার। তাহলে আমাদের দ্বারাই যখন ভুল হবে আমরা সর্বপ্রথম কি করব? তওবা ইস্তেগফার করব। এটা মুমিনের সব 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হলো আত-তাইবুনাল আবিদুন। মুমিন সর্বদা ইবাদত করবে কার? আর একটু চিল্লাই বলেন না। নেতার, চামচাগিরি নেতার করবে ইবাদত, কিন্তু আল্লাহর করবে না। নেতার কথা শুনবে কিন্তু আল্লাহর কথা শুনবে না। আছে না নাই? নেতার কথা যদি না শুনে চাকরি থেকে বের করে দিবে, এয়ার কন্ডিশন গাড়ি থেকে নেমে দিবে, কিন্তু আল্লাহর কথা শুনে না। আল্লাহ এত সুন্দর করে তার বান্দার জন্য সমস্ত নিয়ামত রেখেছে, আল্লাহর কথা মোটেও শুনে না, কিন্তু নেতার কথা শুনে। দুনিয়ার ভয় আসে, নেতাকে ভয় করে, কিন্তু যার কাছে ভয় করলে যে মর্যাদা বৃদ্ধি করে দিবে, তার কাছে ভয় না করে দুনিয়ার মানুষের কাছে ভয় করে। আছে না নাই? তাহলে আমরা ইবাদত করব কার? সবাই জোরে বলেন। মনের মধ্যে কোনো সংকেত আছে? মনের মধ্যে কোনো ভয় আছে? চিল্লাই বলেন, আমরা ইবাদত করব কার? আমরা উপাসনা করব কার? আমাদের যা কিছু প্রয়োজন হবে, আমাদের যা কিছু দরকার হবে, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাই মুমিনের 2 নম্বর গুণ হলো আবিদুন। মুমিন সর্বদা ইবাদত করবে একমাত্র আল্লাহর, বান্দাগি করবে, উপাসনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম মেনে চলবে, তার রাসূলের তরিকা মেনে চলবে। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ, মুমিনের 2 নম্বর আলামত। মুমিন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। এমনকি জুতার চপ্পলও যদি ছিঁড়ে যায় তাহলে মুমিন আল্লাহর কাছে চাইবে, কোন দুনিয়ার কোন মানুষের কাছে চাইবে না। ঠিক কিনা বলেন? ইবাদত কথার অর্থ কি? বান্দাগি কথার অর্থ কি? আমরা শুধু নামাজটাকে ইবাদত বলে মনে করে নিয়েছি, আমরা শুধু রোজাটাকে ইবাদত বলে মনে করে নিয়েছি, আমরা শুধু বছরে 30 দিন রোজা রাখাটাকে ইবাদত বলে মনে করে নিয়েছি। না না না, এগুলো হলো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত।
ইবাদতের মধ্যে উঁচু লেভেলের ইবাদত। কিন্তু সুদ থেকে বর্জন থাকা হলো ইবাদত। মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার নাম হলো ইবাদত। মানুষের জায়গা মারা থেকে দূরে থাকার কারণে বলা হয় ইবাদত। গরিবকে খানা খেলানোর নাম হলো ইবাদত। পিপাসাকে পানি খেলানোর নাম হলো ইবাদত। ভালো কথা বলা, উপদেশ দেওয়া নাম হলো ইবাদত। এতিম অসহায় মানুষদের পাশে থাকার নাম হলো ইবাদত। এই ইবাদত কথার অর্থ হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার ইতাআত করা। অর্থাৎ আল্লাহ যে মোতাবেক বলেছে তার বান্দাকে, বান্দা তুমি সুদ খাও না, বান্দা যদি সুদ থেকে দূরে থাকে এর নাম হলো ইবাদত। আল্লাহ বলেছে বান্দা তুমি মিথ্যা কথা বলো না, বান্দা যদি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে এর নাম হলো ইবাদত। বান্দা যদি বলে, আল্লাহ যদি বলে বান্দা তুমি মানুষের জায়গা মেরে খেও না, এই জুলুম থেকে যদি দূরে থাকে এর নাম হলো ইবাদত। শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়, আল্লাহ তাআলার সমস্ত আদেশ মানার নাম হলো ইবাদত এবং আল্লাহ তাআলার সমস্ত নির্দেশ মেনে চলার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলার যে সমস্ত নিয়মগুলো, যে সমস্ত কানুনগুলো রয়েছে, নিষেধ রয়েছে, এইগুলো মেনে চলার নাম হলো ইবাদত। তাহলে মুমিন সর্বদা কার হুকুম মেনে চলবে? সবাই জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুমিন সর্বদা আল্লাহর ইবাদত করে চলবে। আল্লাহর ইবাদত হলো সহজ পথ। আমরা দোয়াই বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি, তেলাওয়াত করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের প্রতি চালিত করো। বলি না সহজ সরল পথ কোনটা? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার উপাসনা করো, বান্দারে আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম। তাহলে ভাই এখানে টুকুন দিয়ে দিয়েছে 12:30 পর্যন্ত আলোচনা। এখন কয়টা বাজে? 20 হয়েছে, আর 10 মিনিট বাকি। তাই আলোচনা লম্বা করব না। আসলে যারা কোরআন হাদিস থেকে একটু আলোচনা করে এদেরকে একটু লম্বা সময় দিতে হয়, তবে আলোচনা একটু ভালো করে গুছিয়ে বলতে পারে। মাত্র দুটো শব্দের আমি ব্যাখ্যা করেছি, তাওবা আর আবিদ। আর তাইবুন আল আবিদুন, হামিদুন বাকি, সাহিবুন বাকি, রাকিউন বাকি, সাজিদুন বাকি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার এও বাকি, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ এও বাকি। তারপরে আছে ওয়াবাশশিরিল মুমিনিন, নবী তুমি সুসংবাদ দিয়ে দাও এরাই মুমিন। তো যাই হোক, সময় খুব কম, তাই আমাদের সর্বদা সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে তাওবা ইস্তেগফার বেশি বেশি করব এবং ইবাদত কার করব? আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে অনেক গুনাহ করে, অনেক পাপ কাজ করে, পাপ কাজ করার পর এরা যদি তাওবা ইস্তেগফার করে যদি অনুতপ্ত হয়ে যদি মসজিদের মধ্যে আসে, সমাজের লোক হাসাহাসি করে না? এ কথা বলে না কেন? সমাজের লোক হাসাহাসি করে না? উদাহরণস্বরূপ রমজান মাস এসেছে, বেচারা সারা বছর নামাজ নাই, ভালো কথা নাই, কোরআন তেলাওয়াত করা নাই, বেচারা রমজান মাস আসার কারণে একটু অনুতপ্ত হয়েছে। বলে সারা জীবন তো লোকের গীবত করে গেলাম, লোকের ক্ষতি করে গেলাম, মিথ্যা কথা বললাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, লোকের জায়গার উপরে খুঁটি মারলাম, রমজান মাস এসেছে, অন্তত আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, যদি আল্লাহ ক্ষমা করে। কিন্তু সমাজের কিছু মানুষ আছে দেখবেন কাঠি দেয় পিছনে, বলে দেয় ও বিশাল বড় নামাজি হয়ে গেছে, সারা বছর নামাজ পড়ে না, রমজান মাসে এসছে নামাজ পড়তে। আছে না নাই? আপনাদের এখানে মনে হয় মানুষরা এরকম বলে না, বলে এই ধরনের মানুষের প্রতি আল্লাহ তাআলার কিভাবে লানত দেখেন। বনি ইসরাইলের দুইজন বন্ধু ছিল, হাদিসে কুদসির মধ্যে এসেছে। হাদিসে কুদসি যারা উলামায়ে কেরাম এখানে বসে আছেন এনারা জানবেন, হাদিসে কুদসি হলো কথা আল্লাহর, কথাকার আর নবী তার নিজের জবান থেকে প্রকাশ করেছে, জাহির করেছে, এর নাম হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে এসেছে বনি ইসরাইলের দুই বন্ধু
এক বন্ধু খুব পাপ কাজ করত, আর এক বন্ধু খুব আল্লাহওয়ালা ছিল, পরেজগার ছিল, নেকির কাজ করত। বন্ধু যখনই কোনো খারাপ কাজ করত, ওই ভালো বন্ধুটি তাকে উপদেশ দিত, বলতো ভাই তুই বিরত থাক, পাপ কাজ থেকে দূরে থাক। সে শুনতো না। একদিন ওই নেককার বন্ধু বা ওই ভালো বন্ধু যে নেকির কাজ করে, ওই তার খারাপ বন্ধুকে গুনাহে লিপ্ত থাকা অবস্থায় দেখতে পেল, তাকে বারণ করলো, সে শুনলো না। অবশেষে ওই বান্দা, ওই তার বন্ধু বলল যে ঠিক আছে তুই আমার কথা শুনছিস না তো, আল্লাহ তোকে কখনোই ক্ষমা করবে না, তোকে আল্লাহ জাহান্নাম ছাড়া তোকে আল্লাহ জান্নাতে দেবে না। এই কথা আপনারা শুনছেন? আমরা এই কথা বলে থাকি না কথা বলে থাকি না এত গুনার কাজ করছিস, তুই জান্নাতে কখনোই যেতে পারবি না রে কলিমুদ্দিন, তুই যাবি কোথায়? জান্নাত, জাহান্নাম। আমরা বলি তো। এটা কিন্তু আমরা মজাক করে বললে কি হবে, এই মজাকটা কিন্তু আল্লাহর কাছে অনেক বড় হয়ে যাবে। এই জন্য এই ঘটনাটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন, মালাকুল মাউত যাও ওই দুই বান্দার রূহ কবজ করে নাও। মালাকুল মাউত এসে ওই দুই বান্দার রূহ কবজ করা হলো। যে গুনাহগার বান্দা ছিল, আল্লাহ তাআলা তাকে তার রহমতের জান্নাতের মধ্যে দিয়ে দিল, রহমতের জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিল। আর যে বান্দা নেককার ছিল, তাকে জিজ্ঞাসা করলো আমার হাতে কি রয়েছে, এ বিষয়ে কি তুমি অবগত ছিলে? আমি যে আল্লাহ, আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে গফুর, আমি যে গফফার, এ বিষয়টা কি তোমার অবগত ছিল না? এ বিষয়টা কি তুমি জানতে না? তুমি আমার বান্দাকে জাহান্নামী বলেছো কেন? এ অধিকার তোমাকে কে দিল? আমি আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমার বান্দাকে আমি জাহান্নামী ঘোষণা করলাম না। আমার সিদ্ধান্তর উপরে, আমার রায়ের উপরে, আমার হুকুমের উপরে কেন তুমি হুকুমদারি করলে? কেন তুমি কথা বললে? যাও তুমি জাহান্নামে চলে যাও, আর আমার ওই বান্দাকে আমি আমার রহমতের জান্নাতে দিয়া দিলাম। তাহলে ভাইরা, কখনো এই ধরনের শব্দ ইউজ করা যাবে? মজাকের ছলেও বলা যাবে? আল্লাহ কখন কাউকে ক্ষমা করবে? নেককারকে আল্লাহ তাআলা বানিয়ে দিতে পারে শয়তানের মুরিদ, আবার শয়তানের মুরিদকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে নেককার বানিয়ে দেওয়ার ক্ষমতা কার বলেন? তাহলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন বলেন? তিনি সব কিছুর মালিক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তিনি সর্বশক্তিমান, তিনি মহা প্রভাবশালী, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য কাউকে মজাক করে এই ধরনের কটূক্তি করা যাবে না, কারোর মনে দুঃখ দেওয়া যাবে না। বরং কোন মানুষের অনুতপ্ত দেখে নিজের মধ্যে অনুতপ্ত নিয়ে আসা উচিত। আরে আমার এক ভাই গুনার কাজ করত, আমার এক বোন গুনার কাজ করত, কিন্তু সেই বোনটা এখন পর্দা করে, সেই বোনটা এখন নামাজি হয়েছে, আমিও যেন নামাজি হতে পারি, আমিও যেন পর্দাশীল হতে পারি, এভাবে তার মতন করে দেখা, কিন্তু কোন রকমের মজাক না করা এবং তার জন্য কোনো কটূক্তিকতা জবান থেকে না বের করা। মজাকের ছলেও যদি আমরা বলে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমল বিনষ্ট করে দিয়ে, খারাপ করে দিয়ে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। বনি ইসরাইল কওমের মধ্যে, বনি ইসরাইল কওমের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে ব্যক্তি 99টি খুন করেছে। কটি খুন বলেন? কথা বলেন, কটি খুন বলেছে? 99টি। একজন জ্ঞানী গুণী মানুষের কাছে গেল, বলে আমি জীবনে অনেক বড় পাপ করেছি, এটাও হাদিসে কুদসির মধ্যে আছে, আমি অনেক বড় পাপ করেছি, অনেক বড় অন্যায় করেছি, এখন আমি তওবা করে আল্লাহর নিকট ফিরতে চাই, আমি এখন তওবা করে আল্লাহর নিকট ব্যাক আসতে চাই, তাহলে কি আমার গুনাহ ক্ষমা করা যায় কিনা বলো? আমার গুনাহ ক্ষমা হবে কিনা বলো? ওই ব্যক্তি তখন বলল, আরে তুমি তো সাংঘাতিক মারাত্মক মানুষ, তোমার মতন পৃথিবীতে এত খারাপ মানুষ, বদ মানুষ আর কেউ নাই। এইবার বলেন, যার মধ্যে অনুতপ্ত হলো, এই অনুতপ্ত বাদ দিয়ে তার মধ্যে আক্ষেপ সৃষ্টি হবে কিনা বলেন? তার মধ্যে আরো রকম রাগ সৃষ্টি হবে কিনা বলেন? ওই ব্যক্তি তখন বলল, যখন আমার গুনাহ ক্ষমা করা হবে না, তোর হারামিটাকে রেখে কি করবো? তোকেও দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন না?
বলে আমার যখন গুনাহ ক্ষমা হবে না তোকে রেখে আমি করবো নাকি? তাকেও দিয়ে দিল, তাকেও কি করে দিল? হত্যা করে দিল। তাহলে হত্যা 100 হয়ে গেল, সেঞ্চুরি হয়ে গেল। কত পিস মানুষকে হত্যা করেছে? কথা বলে না, 100 হয়ে গেছে, সেঞ্চুরি হয়ে গেছে। বলে এ যখন বলছে ক্ষমা হবে না, তাহলে একে রেখেও কোনো লাভ নাই, এরও গর্দান আলাদা করে দেওয়া হোক, তাকেও মেরে ফেলল। এইবার বান্দা আরো অনুতপ্ত হয়ে গেল, অনুশোচনায় পড়ে গেল। হাই হাই, এখন তো 99 জায়গায় 100 করে ফেলেছি, কি হবে কি হবে? এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতে থাকেন, আমার দ্বারা অনেক ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি অনেক বড় বড় ভুল করেছি, আমি এখন কি করব? সবাই একে একে তাকে ঠিকানা দিতে লাগলো। অমুক গ্রামে, পাশের গ্রামে একজন মানুষ আছে, তার কাছে তুমি যাও, তার কাছে পরামর্শ নাও, অবশ্যই সে এমন কিছু একটা পরামর্শ দিবে যে পরামর্শ কারণে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তাওবা করবে, ইস্তেগফার করবে, তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওই ব্যক্তি তখন কি করলো? ওই ব্যক্তিকে মার্ডার করে দিয়ে বের হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, যাও যাও আমার ওই বান্দার রূহ কবজ করে নাও। মালাকুল মউত এসে রূহ কবজ করে নিয়ে চলে গেল। এইবার রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা একে অপরের মধ্যে তর্ক করতে লাগলো। রহমতের ফেরেশতা বলে একে আমি জান্নাতে নিয়ে যাব, আযাবের ফেরেশতা বলে না না, একে আমি আযাবের মধ্যে, একে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। দুই ফেরেশতার দলের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে হুকুম করলো, জমিন বান্দার থেকে অনেক দূরে সরে যা। আর ওই ব্যক্তি যে তওবা করার নিয়তে বের হয়েছিল, ওই জমিনকে আল্লাহ তাআলা বললেন, এ জমিন তুমি আমার এই বান্দার নিকটবর্তী হয়ে যাও। একটি মাপ করা হলো, মাপ করার পর দেখা গেল ওই বান্দা তাওবা করার জন্য যেই রাস্তা থেকে, যেই বাড়ি থেকে বের হয়েছিল, রহমতের ফেরেশতা মাপে পেয়ে গেল। কটা মানুষকে খুন করেছে? তারপরেও কি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে কোথায় দিল? তাই বলে আপনারা আবার করেন না রে ভাই, আপনারা করবেন নাকি? আপনারা তাই বলে এবার করেন না। বলে হুজুর তো বলে দিয়েছে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমা করে দিবে। লোকের জায়গায় ইচ্ছাকৃতভাবে মেরে খেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ফাটা বাস দেখেছেন? ফাটা বাস দেখেছেন? কবরে ফেরেশতা এমন আওয়াজ করবে, ঢোলের মতন ঢক ঢক করে আওয়াজ হবে, উপরে শোনা যাবে না। এগুলো বলার উদ্দেশ্য হলো যে পূর্বে যারা করে গেছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাই আমার আপনার দ্বারাই গুনাহ হয়ে যায়। আমরা কেউ সুফি সাহেব মানুষ তো, আমরা তো নবী নয়, তো আমাদের দ্বারাই ভুল হয়, আমাদের দ্বারা অন্যায় হয়। তো আমরা বেশি বেশি করে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। হে বিশ্বাসীরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস রেখেছো, তোমরা তওবা করো ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার নিকট তওবা করো। তাহলে কি তওবা করো? তাওবাতান, এমন তওবা করো যে তওবা করার সময় চোখ দিয়ে পানি পড়ে টপ টপ করে। এমন গুনার জন্য আমি আল্লাহ তাআলা আমার নিকট তওবা করো। আমি আল্লাহ তাআলা আমার নিকট এমন তোমরা অনুশোচনা হয়ে, অনুতপ্ত হয়ে ফিরে আসো, সে গুনাহ যেন আর কোনোদিন না হয়। তাওবাতুন নাসুআ যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমাদের ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোমাদের গুনাহগুলোকে আমি মুছে দিলাম। মানুষের আবর্জনা দূর করার জন্য কি লাগে বলেন? আকাশ থেকে বিশাল পানির চাপ নেমেছে, আবর্জনা এখানে আর রয়েছে, পানি আসার কারণে আবর্জনা থাকবে কিনা বলেন? আবর্জনা থাকবে না, সব দূর হয়ে চলে যাবে। তো মনের আবর্জনা দূর করার জন্য মুমিন মুসলমান তওবা করো, ইস্তেগফার করো। করব সবাই ইনশাআল্লাহ। খাস করে আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে রয়েছে, এদের দ্বারাই অনেক ভুল কাজ হয়, অনেক অন্যায় কাজ হয়। এরা বেশি বেশি করে যেন তাওবা ইস্তেগফার করে, কারণ জাহান্নামের মধ্যে সবচেয়ে নারীদেরকে দেয়া হয়েছে। আপনারা একটু আগে আগে আসেন তো, আপনারা একটু আগে আগে আসেন। কেউ কথা বলবেন না, 2-10 মিনিটের মধ্যে দোয়া করে দেবো, একটু আগে আগে আসেন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
দোয়া হবে, কাছে আছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল মিরাজে যান, তিনি যখন জান্নাত ভ্রমণ করলেন, এত খুশিতে তিনি আনন্দে প্রফুল্ল হয়ে গেলেন, তার অন্তরটা ভরে গেল। তাকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হয় দর্শন করানোর জন্য, দেখানোর জন্য, অধিকাংশ মহিলাকে জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামে নারীদেরকে দেখতে পেয়ে অধিক পরিমাণে তিনি ক্রন্দন করেছেন, কান্না করেছেন। দুনিয়াতে এসে মহিলাদেরকে বলেন, ওগো মহিলারা, ওগো আল্লাহর বান্দিরা, তোমরা এমন কি পাপ কাজ করো বলো, যার কারণে তোমাদেরকে বেশি বেশি করে আমি জাহান্নামের মধ্যে দেখে এলাম। ওগো মহিলারা, তোমরা বেশি বেশি করে স্বামীর খিদমত করবে, দান সাদকা করবে, আল্লাহকে ভয় করবে, ওনার কাছ থেকে বিরত থাকবে, কারণ আমি জাহান্নামে পুরুষের সংখ্যায় নারীদেরকে বেশি দেখতে পেয়েছি। নারীদের পদে পদে ভুল হয়, দেখবেন সংসার ধর্ম এরা পালন করতে গিয়ে, সাংসারিক কাজ করতে গিয়ে এরা অনেক বড় বড় মারাত্মক ভুল করে, অন্যায় করে। এই জন্য মা বোনদেরকে বলবো, যারা পর্দার আড়ালে আছেন, বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করা, ইস্তেগফার করা। এরা যে কত জ্বালায় স্বামীদেরকে, সে আর বলে হিসাব নাই। সব কিছু এদের হাতে রয়েছে। নারীরা সব কিছু স্বামীর থেকে নিয়ে নিয়েছে, স্বামীর কোনো কথা চলবে না। আমাদের ঘরের প্রধানমন্ত্রী আজকালকে কথা বলে না, নারীরা। এখানকার পুরুষরা খুব ভালো মনে হয়, নারীদের কথা চলে না, নিজেরাই সব কিছু করে নাকি। বউর কথা আছে এখানে, অনেকেই চলে। বউকে খুব ভয় করে, স্ত্রীকে খুব ভয় করে, বিবিকে খুব ভয় করে। এখন বিবি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? দোয়া করে দেব, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর 2-10 মিনিট সময় নেব। এখন বৌমা, স্ত্রী, বিবি, নিজের ভাই রয়েছে, ভাবি রয়েছে, মা বাপকে দেখে না। মা বাপকে ভাই ভাবি কি করে না, দেখে না। ভাইয়ের কাছে গেছে, ভাই রে, তোকে মা অনেক আদরে ভালোবেসে বড় করেছে, কষ্ট করে লালন পালন করেছে, আমি দেখেছি ভাই, কখনোই মা বাপকে কষ্ট দিস না। বলে না, বলে না, ভাইকে গিয়ে বলে না, বলে না, বলে ভাবির কথা কখনোই শুনবি না, ভাবি তোর মাথা খেয়ে নেবে। আর এইদিকে এই বিবি, এই স্ত্রী এসে কি নিজের শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। আছে না নাই? 4 সন্তান, 4 সন্তানের মধ্যে 5 সন্তান, 6 সন্তান, আবার কারোর আবার 7-8 সন্তানও রয়েছে। তারপরেও মা বাপ ভাত পায় না, বৃদ্ধাশ্রমে যায়, না খেয়ে মারা যায়। কিসের কারণে বলেন? আমাদের আজকের এই নারীদের কারণে, এই মহিলাদের কারণে। সংসারে ততক্ষণ পর্যন্ত সবাই ঠিকঠাক থাকে, মিল মোহাব্বতের সঙ্গে থাকে, যতক্ষণ পর্যন্ত ছেলেরা বিয়ে না করে। যা বিয়ে হয়ে যায়, সংসারে এইবার আগুন ধরা শুরু হয়ে যায়। 1 বছর ঠিক থাকে, 2 বছরের মাথায় এবার শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে আলাদা করে হাড়ি থেকে বাড়ি, বুঝতে পারছেন? এই জন্য মা বোনেরা অনেক ভুল কাজ করেন, অন্যায় কাজ করেন, গুনাহের কাজ করেন। মা বোনদেরকে বেশি বেশি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখেছেন। মা বোনেরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, সচেতন হন, স্বামীর খিদমত করুন, এবং নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতন দেখুন। আর শ্বশুর শাশুড়িরাও নিজের স্ত্রীকে মেয়ের মতন করে দেখুন। একে অপরকে ভালোবাসার সঙ্গে জিন্দেগি যাপন করে নিয়ে চলুন। দেখবেন ঘরটা আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেবেন, বরকত দিয়ে ভরপুর করে দেবেন। জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, শুধু ছিল মহব্বত আর ভালোবাসা, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ঘরে মহব্বত ভালোবাসা দিয়ে ঘরটাকে কায়েম করতে হবে। যে ঘরে মহব্বত ভালোবাসা দিয়ে ঘরটা কায়েম থাকবে, সে ঘরে আল্লাহর ইবাদত করা খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে। সে ঘরে শয়তান অতি সহজেই ঢুকতে পারবে না। এই জন্য ঘরটা মহব্বত ভালোবাসার সঙ্গে আমরা সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমার ভাইদেরকেও ক্ষমা করুন। আমাদের মা
বাপ আত্মীয় স্বজন যারা গত হয়ে গেছে উভয়কে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের ফয়সালা শুনিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মন থেকে একবার ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। তওবা মেরি আল্লাহ।